আচ্ছা, তারিখটা ছিল ২৯শে ডিসেম্বর ২০২৪। একটা সাধারণ ফ্লাইট, যেটা কিনা তার গন্তব্যে পৌঁছানোর আগেই এক ভয়ঙ্কর ট্র্যাজেডিতে পরিণত হয়। এটাই মুয়ান ফ্লাইট 7C2216 এর গল্প। আর আজকের এই আলোচনায় আমরা এর পেছনের কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করব। ১৭৯, ভাবা যায়? এই সংখ্যাটা কিন্তু শুধু একটা ডেটা নয়, এর পেছনে আছে ১৭৯টা আলাদা জীবন, ১৭৯টা পরিবার, আর এমন সব স্বপ্ন যা এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। আর তার ঠিক পরেই এই সংখ্যাটা মাত্র ২। মোট ১৮১ জন মানুষের মধ্যে অবিশ্বাস্যভাবে মাত্র ২ জন বেঁচে ফিরেছিলেন। ভাবুন একবার, যেখানে এতগুলো মানুষের জীবন শেষ হয়ে গেল, সেখানে এই ২ জনের বেঁচে ফেরাটা যেন এক অলৌকিক ঘটনা। এই বৈসাদৃশ্যটাই কিন্তু পুরো ঘটনাটাকে আরও অনেক বেশি মর্মান্তিক করে তোলে। তো আসল প্রশ্নটা কিন্তু এটাই, কিভাবে একটা রুটিন ফ্লাইট এমন ভয়াবহ একটা বিপর্যয়ের মুখে পড়ল? চলুন এই পুরো বিশ্লেষণের মাধ্যমে আমরা সেই রহস্যের এক একটা পরত খোলার চেষ্টা করি। এই দুর্ঘটনার কারণগুলো ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। চলুন ফ্লাইট 7C2216 এর সেই শেষ মুহূর্তগুলো একবার জেগুসকরণ করে দেখা যাক। দেখুন, যাত্রাটা শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবেই, আর 10টা সাধারণ ফ্লাইটের মতোই। কিন্তু বিপত্তিটা ঘটল মাঝ আকাশে। একটা মারাত্মক বার্ড স্ট্রাইক, মানে পাখির ধাক্কা, বিমানের দুটো ইঞ্জিনকেই একরকম অকেজো করে দেয়। আর সাথে সাথেই পরিস্থিতি পুরো ঘুরে যায়। পাইলটরা সাথে সাথে মেডে কল করে জরুরি অবস্থা ঘোষণা করলেন। কিন্তু সমস্যা হলো, প্রথমবার ল্যান্ড করার চেষ্টা ব্যর্থ হলো। দ্বিতীয়বার যখন চেষ্টা করা হলো, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে গেল। বিমানের ল্যান্ডিং গিয়ারটাই কাজ করছিল না। তখন একমাত্র উপায় ছিল একটা অসম্ভব ঝুঁকিপূর্ণ বেলি ল্যান্ডিং। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিপদের সিরিজ এখানেই শেষ হয়নি। আসলে কি জানেন, বড় কোনো বিমান দুর্ঘটনা কিন্তু সচরাচর একটা মাত্র কারণে হয় না। এটা অনেকটা চেনের মতো, যেখানে বেশ কয়েকটা ছোট ছোট ভুল বা সমস্যা একটার পর একটা জুড়ে গিয়ে একটা বিশাল বিপর্যয় তৈরি করে। তো এই চেনের প্রথম যে লিঙ্কটা, সেটা ছিল সেই মারাত্মক বার্ড স্ট্রাইক। ঠিক এই ঘটনাটাই পুরো ইমার্জেন্সির জন্ম দেয় আর বিমানটাকে একটা খুবই নাজুক অবস্থায় ফেলে দেয়। এর পরের সমস্যাটা ছিল আরও গুরুতর। দ্বিতীয় লিঙ্ক, ল্যান্ডিং গিয়ারটাই ফেল করল, আর এর ফলে পাইলটরা একটা ভয়ঙ্কর বিপজ্জনক বেলি ল্যান্ডিং করতে বাধ্য হলেন, যা দুর্ঘটনার ঝুঁকিটাকে এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিল। আর এরপর এলো সেই চেনের শেষ এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক লিঙ্কটা। সেটা হলো রানওয়ের শেষে লুকিয়ে থাকা একটা বিপদ। বিমানটা রানওয়েতে তো থামতেই পারল না, বরং সোজা ছুটে যাচ্ছিল সেই বিপদের দিকেই। আর ঠিক এখানেই একটা সাধারণ দুর্ঘটনা একটা ভয়াবহ বিপর্যয়ের রূপ নেয়। ব্যাপারটা কি? মুয়ান এয়ারপোর্টের রানওয়ের একদম শেষে ছিল 2 মিটার উঁচু একটা কংক্রিটের দেয়াল, একেবারে শক্ত, অনড়। অথচ আধুনিক এয়ারপোর্টগুলোতে কি থাকে? সেখানে থাকে বিশেষ ব্রেকওয়ে স্ট্রাকচার, যা ধাক্কা লাগলে ভেঙে যায় আর বিমানের গতিটা শুষে নেয়। কিন্তু মুয়ানের এই দেওয়ালটা ছিল ঠিক তার উল্টো। এটা ছিল একটা অটল বাধা, যেটা একটা দুর্ঘটনাকে একটা মহাবিপর্যয় পরিণত করার জন্য যথেষ্ট ছিল। ফলাফল ভয়ঙ্কর। ওই কংক্রিটের দেয়ালে ধাক্কা খাওয়ার সাথে সাথেই প্লেনটা লিটারালি ডিগবাজি খেয়ে একটা আগুনের গোলায় পরিণত হলো। আর ওই আগুনের লেলিহান শিখাই বেশিরভাগ যাত্রীর ভাগ্য নির্ধারণ করে দেয়। আচ্ছা, দুর্ঘটনার পর তদন্তটা কিভাবে এগোলো আর পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এর কি প্রভাব পড়ল, এবার চলুন সেই দিকে একটু নজর দেওয়া যাক। তদন্তকারীদের জন্য কাজটা কিন্তু একদম সহজ ছিল না, কারণ রহস্যের শুরুটা হয় এখানেই। অবিশ্বাস্যভাবে প্লেনের দুটো ব্ল্যাক বক্সই দুর্ঘটনা ঠিক আগ মুহূর্তে রেকর্ডিং বন্ধ করে দিয়েছিল। মানে শেষ মুহূর্তে ঠিক কি হয়েছিল সেটা জানার জন্য তাদের নির্ভর করতে হয়েছে শুধু ধ্বংসাবশেষ আর ককপিটের ভয়েস ট্রান্সক্রিপ্টের উপর। ব্যাপারটা অনেকটা একটা অসম্পূর্ণ পাজল মেলানোর মতো ছিল। তবে এই ট্র্যাজেডির পর কর্তৃপক্ষ কিন্তু খুব দ্রুত ব্যবস্থা নিয়েছিল। আমেরিকার NTSB এবং FAA এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলো তদন্তে যোগ দেয়। সাথে সাথে দক্ষিণ কোরিয়ায় ওই একই মডেলের, মানে বোয়িং 737-800 এর সব বিমানকে ইন্সপেকশনের আওতায় আনা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, দেশের সমস্ত এয়ারপোর্টের রানওয়ের সেফটি নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়। তো এবার আসা যাক মূল কথায়। এই ভয়ঙ্কর ঘটনা থেকে আমরা ঠিক কি শিখলাম, আর বিশ্বজুড়ে এভিয়েশন সেফটির জন্য এই ট্র্যাজেডিটা কেন এতটা গুরুত্বপূর্ণ? দেখুন, এখানে আমরা একটা দুর্ঘটনার পুরো অ্যানাটমিটা দেখতে পাচ্ছি। প্রথমত, একটা প্রাথমিক ঘটনা, এক্ষেত্রে বার্ড স্ট্রাইক।
দ্বিতীয়ত সেটার সাথে যোগ হলো একটা প্রযুক্তিগত সমস্যা, মানে ল্যান্ডিং গিয়ারের ফেলিওর। আর সবশেষে একটা সিস্টেমিক বা পদ্ধতিগত ঝুঁকি, যেমন রানওয়ের শেষে থাকা ওই অনিরাপদ দেয়ালটা, যা পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিল। সুতরাং মদ্দা কথা হলো এটাই, এই ট্র্যাজেডি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কিভাবে আপাতদৃষ্টিতে ছোটখাটো মনে হওয়া বেশ কয়েকটা সমস্যা একসাথে মিলে একটা বিশাল বিপর্যয় ঘটাতে পারে। এভিয়েশন সেফটিতে কোনো কিছুকেই আসলে ছোট করে দেখার উপায় নেই। তাহলে আসল শিক্ষাটা কি দাঁড়ালো? শিক্ষাটা হলো এভিয়েশন সেফটি একটা চেনের মতো। এর প্রত্যেকটা লিঙ্ক, প্লেনের ডিজাইন থেকে শুরু করে এয়ারপোর্টের একটা দেয়াল পর্যন্ত, সবকিছুই সমান গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো একটা দুর্বল লিঙ্কই কিন্তু পুরো সিস্টেমটাকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট। আর এই ঘটনাটা আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। আমাদের তৈরি করা এই জটিল সিস্টেমগুলোর ভেতরে এমন আর কোন কোন অদৃশ্য বিপদ লুকিয়ে আছে, যা হয়তো আমাদের চোখের আড়ালেই রয়ে গেছে।